সূরা কসসের ভেতরে আছে 56 নম্বর আয়াতে, নিশ্চয় হে নবী আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন না, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দান করি, আর হেদায়েত কে পাবে এটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি, এই জন্য আলামও দেওয়া আছে। এরপরেও নবীজির মন মানছিল না, কারণ এত কষ্ট পৃথিবীতে রাসূলুল্লাহর পেছনে কেউ করে নাই। সেই জন্ম থেকে শুরু করে একেবারে প্রাপ্তবয়স্ক পর্যন্ত রাসূলুল্লাহ তার পেছনে এই লোকটা রাসূলুল্লাহর পেছনে এত সময় দিয়েছে, শ্রম দিয়েছে, বাড়িতে রেখে খাবার খাওয়িয়েছে, লালন পালন করা যারে বলে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মন মানে না, এজন্য তিনি আবু তালেবের কবরের পাশে গিয়ে দোয়া করেছিলেন, মাপ চেয়েছিলেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বললেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখির আয়া। সূরা তাওবার 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য জায়েজ না, শোভনীয় না, উচিত না যে কোনো মুশরিক মারা গেলে তার জন্য ক্ষমা চাবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি ওইটা নিজের নিকট আত্মীয় হয়। বাংলার মুসলমানেরা এটা রেকর্ড হচ্ছে। আপনি কার দোয়া আল্লাহ ফেরত দিচ্ছে টের পাচ্ছেন? জীবনে যেই নবী হাত তুলেছে আল্লাহ ফেরত দিয়েছে এমন রেকর্ড নেই, শুধু একটা জায়গায় বিশ্ব নবী হাত তুলেছে আল্লাহ ফেরত দিয়েছে, আমি তার পুরা জীবনী পেড়ে একটা জায়গায় পেয়েছি। মনের ভেতরে যার কামনা আসলে কবুল হয়ে যেত, মনের ভেতরে কামনা আসলে যার কবুল হয়ে যেত, সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে যে চাচা মুশরিক এই কারণে। অথচ বাংলাদেশে আমরা দেখি অনেক মুশরিক একেবারে টাটকা মরে যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে আমরা কন্ট্রাক্টারই নিয়েছি। জান্নাত তো আমাদের বাবার, নাকি আমাদের বাবার? এই ধোকার ভেতরে আছেন আপনারা, আর আমরাও ধোকা দিচ্ছি। নবীজির মতো মানুষ যদি দোয়া করে দোয়া আল্লাহ ফেরত দেয় যে কবুল হবে না, চাচা মুশরিক, আপনার আত্মীয়তাতে কি হয়েছে? কোন চিন্তায় আছেন আপনি নিজেকে প্রশ্ন করেন। এত ভালোবাসা মহব্বত দেখিয়েও লোকটা মাপ পায়নি, শুধুমাত্র তার জীবনে অনুসরণ ছিল না রাসূলুল্লাহর। আল্লাহ পাক এজন্য সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে জানিয়েছেন, যদি আল্লাহকে ভালোবাসি এ কথা প্রমাণ দিতে চাও, আমার রাসূলুল্লাহকে অনুসরণ করার মাধ্যমে দাও। ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বরে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে তাহলে ভালোবাসা আরম্ভ করছি এবং করেছি না। ইউহিব্বু এটাও মজারে, কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে আমার আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে। এদিকে তাকান ভালো করে, এই শব্দটা বোঝেন। কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা করেন 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। এই যে ভাই, এই কে, এটা কে? ঠিক আছে, আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি কয়েকটা পুরস্কার তাকে দেই। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এক নম্বরে আমি আল্লাহ নিজে তাকে মাফ করে দিচ্ছি এবং দেব। গোনা কয়টা মাফ করব? আল্লাহ জামবন দিতে পারতেন, জামবানে দিতে পারতেন, দিয়েছেন জুনুব। একটা গোনাও তার বাকি থাকবে না। আর যখন থেকে রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ করবে ওই দিন থেকে ওর জীবনের সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দেব। না মাফ করে দিয়েছি, দেব। নওগাঁ, বগুড়া বাসী এবার বলেন তো
কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ না করে আল্লাহ তাকে মাফ করবে, ভালোবাসা আরম্ভ করবে। বলেন বলেন। এই আয়াতটার ব্যাখ্যা পড়ে আমি যতটুকু বুঝলাম, এই পৃথিবীতে কেউ যদি রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ না করে, ও যদি আকাশ দিয়ে উড়িয়েও যায়, আল্লাহ ওকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি। এখন আমার প্রশ্ন এই যে অনুসরণটা, এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন। বাংলাদেশে বহু মানুষ আমরা রাসূলুল্লাহ অনুসরণ করি ভালোবাসার মাধ্যমে, কিন্তু আংশিক। হয়তো টুপি দিয়ে, জব্বা দিয়ে, দাড়ি দিয়ে, পাগড়ি দিয়ে, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, এই অনুসরণ আমাদের শেষ। জীবন কি এই শেষ না আরো আছে? আপনাকে তো অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ। এই পূর্ণাঙ্গ অনুসরণের কথাগুলো যখন আমরা বিস্তারিত বলতে চাই, তখন যারা ওই আংশিক অনুসরণ করে অভ্যস্ত, তারা আমাদেরকে শত্রু মনে করে। আমার কথা মনে হয় বুঝে ফেলেছেন। না বোঝার ভান করে আছেন কারা? হাত তোলেন তো। আপনি এখনো বোঝেননি? বগুড়াবাসী, এখান থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, জীবন আর কয়দিন আছি আমি রাসূলুল্লাহর অনুসরণ আর আংশিক করতে চাই না। যত ঝড় ঝাপটা আসুক না কেন, অনুসরণ আমি করতে চাই পূর্ণাঙ্গ। কোরআনে এখান থেকে আজকে যা শুনবেন, এইটা আজকে থেকে জীবনে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। উলাইকা হুম উলুল আলবাব। তাহলে আল্লাহর দৃষ্টিতে আপনি বুদ্ধিমান, জ্ঞান সম্পন্ন, বুদ্ধিমান বলে বিবেচিত হবেন। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে মূল শিক্ষাগুলো নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ আর সালাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি তেলাওয়াত করেছি আপনাদের অনেকের পরিচিত সূরা লোকমানের 12 নম্বর আয়াত। 34টা আয়াত আছে, 4টা রুকু আছে, মক্কায় নাজিল হয়েছে। একটা মাত্র আয়াতের উপরে আমাদের আজকের কথা হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যত জ্ঞানী বান্দাদের নাম আমরা শুনেছি, তাদের ভেতরে অন্যতম একজন মানুষ লোকমান। আমি তার জীবনী পড়তে গিয়ে পেয়েছিলাম, ইবনে কাসির বর্ণনা দিচ্ছে, এই পৃথিবীতে 3 জন কালো মানুষের নাম পাওয়া যায়। একজন হযরতে ওমরের খাদেম ছিলেন, মাহজা। 2 নম্বরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে লোকমান আলাইহিস সালাম। চেহারা এত কালো, আমরা তো বুঝবো কালো বললে কি কাক অথবা হাড়ির তলা অথবা এই যে মাইক্রো, এ তো কি কালো। এর চাইতে হযরতে লোকমান আলাইহিস সালাম আরো কালো ছিলেন। তার ঠোঁট গুলো ছিল ঝুলে যাওয়া, মাথার চুল গুলো ছিল উস্কো খুস্কো, চেহারা ছিল একেবারে বেটে, মানে একেবারে শর্ট। বলেন তো, চেহারার যে বর্ণনা এতক্ষণ বললাম, ওনাকে যদি এখন সামনে আনিবে, অথচ এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, রব্বুল আলামিন কোরআনে কারীমের 34টা আয়াত সম্বলিত একটা সূরা তার নামে নাজিল করে তাকে চিরন্তন করে দিয়েছেন। তাকে চিরন্তন করেছিলেন কোন কোন কারণে? যে সমস্ত কারণগুলো আছে কোরআনের 34টা আয়াতের ভেতরে, অন্যতম হচ্ছে তিনি তার সন্তানকে, সবাইকে না, তিনি তার সন্তানকে ওসিয়ত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে। ওসিয়ত আর নসিহত কিন্তু এক না। ওসিয়ত শব্দটার বাংলা অর্থ হয় জোরালো ভাবে তাকিদ দিয়ে বলাকে। হযরতে লোকমান আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন, ওয়াইদে ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। স্মরণ করো ওই সময়ের কথা, যখন হযরতে লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান,
লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরিক একটা বড় জুলুম। এটা বড় গুনাহ না, এই জায়গায় বড় জুলুমের কথা বলা হয়। পৃথিবীতে যত জুলুম হতে পারে সব চাইতে বড় জুলুম আল্লাহর দৃষ্টিতে শিরিক করা। এই জন্য পৃথিবীর সব গুনাহ মাফের গ্যারান্টি পাওয়া যায়, কিন্তু শিরিক করলে আল্লাহ ঘোষণায় দিয়েছেন যে মাফ হবে না। পৃথিবীতে যত নবীর জীবনী আমি পড়েছি, সব নবীদের কম বেশি হয়তো নসিহত ওসিয়ত আল্লাহ করেছিলেন, ওহী পাঠিয়েছিলেন, কিন্তু পৃথিবীর 2,24,000 বলেন আর 1,24,000 বলেন, যত নবী আল্লাহ পাঠিয়েছে প্রতিটি নবীকে একটা ওহী সবাইকে জানিয়েছে, সেটা শিরিক করা যাবে না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা বিল্লাহ ইলা আখির আয়াহ। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। অবশ্যই হে নবী, আপনাকে আর আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি প্রত্যেককে আমি ওহী করেছিলাম যে শিরিক করা যাবে না। এই জন্য ভাইরা, আর জীবনে যাই করেন কোন শিরিক যেন জীবনে না ঢোকে। শিরিকের এক কথাই ব্যাখ্যা হচ্ছে এই, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। এ বিশ্বাস বাংলাদেশের মানুষের নেই। আরো জোরে বলেন। কত মানুষ হেলায় খেলায় হোক, জেনে হোক না জেনে হোক বলে ফেলছে যে ক্ষমতায় দেওয়ার মালিকও জনগণ, নামানোর মালিকও জনগণ। এটা যে প্রকাশ্য শিরিক, আপনারা কি বিশ্বাস করেন? শিরিক যে লোকটা করে সে লোকটা মুশরিক। সে লোকটা কি? আরো জোরে বলেন। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন মানুষ যদি শিরিক করে আমার আল্লাহ তাকে মাফ করবে না, গ্যারান্টি দিয়ে দিয়েছেন, ঘোষণা। তার 1 নাম্বার শাস্তি জাহান্নাম, তার জন্য ওয়াজিব, আর জান্নাত হারাম। আমালিজ জালিমিনা মিন আনসার, এমনকি তাকে সাহায্যকারীও কাউকে পাওয়া যাবে না। বগুড়াবাসী আমি খুব চিন্তায় থাকি এই শব্দগুলো নিয়ে। বহু মানুষের জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা এগুলো আমরা পাচ্ছি, কিন্তু শিরিক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আমাদের সব আমলগুলো অলরেডি নষ্ট করে ফেলছে। আহ্বান জানাচ্ছি, যাই করেন হিসাব নিকাশ করে শিরিক যেন জীবনে না ঢোকে আমাদের। হযরত লোকমান তার সন্তানকে টাকা পয়সার সাথে আমার পরে ক্ষমতায় যাওয়া লাগবে কি করে, এইটা তিনি পরিচয় করাননি। হযরত লোকমান তার সন্তানকে পরিচয় করিয়েছিলেন কার সাথে? আরো জোরে বলেন। রব্বুল আলামিন এই উপদেশ বাণীতে, এই ওসিয়তে এত খুশি হয়েছেন, এই ওয়াজটা শোনার পর রব্বুল আলামিন এবার শুধুমাত্র হযরতে লোকমানের ছেলেকে না, কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়ায় আসবে সব সন্তানের জন্য আল্লাহ নিজে এবার ওসিয়ত করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। তাম পৃথিবীর সব মানুষকে, এ মানুষ বলতে শুধু মুসলমান না, হে লোকমান, তুমি তো সন্তানকে টাকা পয়সা কিভাবে কামাই করা লাগবে, কিভাবে ক্ষমতা দখল করা লাগবে, প্রভাব প্রতিপত্তি এলাকায় অর্জন করা লাগবে, এ পরিচয় করাওনি। তুমি পরিচয় করালে আল্লাহর সাথে, আমি আল্লাহ এখন দায়িত্ব নিয়ে তোমার সাথে তোমার সন্তানের পরিচয় করিয়ে দিলাম।